বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সাধারণ শ্রমবাজারের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতির কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী অদক্ষ শ্রমিক বা সাধারণ ভিজিট ভিসার ক্ষেত্রে কড়াকড়ি বজায় থাকলেও দক্ষ পেশাজীবীদের জন্য ভিসা ইস্যু চালু রয়েছে। বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত এবং যারা ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 পর্যায়ের উচ্চপদস্থ চাকরিতে যোগ দিচ্ছেন এবং আরব আমিরাতের কোম্পানি থেকে স্পন্সর পেয়েছেন, তাদের ভিসা অনুমোদন পাচ্ছে। এছাড়া সম্প্রতি নির্দিষ্ট কিছু সেক্টর যেমন সিকিউরিটি গার্ড এবং নার্সিং খাতে স্পন্সর সাপেক্ষে সীমিত আকারে নতুন ভিসা ইস্যু করা হচ্ছে। অপরদিকে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বড় আপডেট হলো, যারা ইতিমধ্যে বৈধ রেসিডেন্স ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা অভ্যন্তরীণভাবে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার বা স্ট্যাটাস চেঞ্জ করতে পারছেন। তবে এর জন্য পূর্বের কোম্পানির এনওসি এবং শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন আবশ্যক। তবে সাধারণ ট্যুরিস্ট ভিসাকে সরাসরি ওয়ার্ক পারমিটে রূপান্তর করার প্রক্রিয়া বন্ধ। দু একটি ভিসা ট্রান্সফার হলেও অনেক বেশি যাচাই বাছাইয়ের সম্মুখীন হচ্ছে। এছাড়া বর্তমানে দুবাই ভিজিট ভিসা বন্ধ রয়েছে। বিশেষ শর্ত সাপেক্ষে মিলছে ফ্যামিলি ভিসা। তবে এর জন্য আমিরাতে অবস্থান করা ব্যক্তির হাই স্যালারি ও কোম্পানি স্পন্সর প্রয়োজন। পরিশেষে শীঘ্রই সরাসরি বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা পুরোপুরি উন্মুক্ত বা স্বাভাবিক হয়ে যাবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশিদের নানান অনিয়মকে পেছনে ফেলে বর্তমান সরকার আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উভয় দেশের কূটনৈতিক আলোচনা চলমান থাকলে আশা করা যায় ভিসা ধীরে ধীরে সহজীকরণের দিকে ফিরবে। দুবাই ও আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের অনুরোধ করেছে কোনো দালালের খপ্পরে পড়ে অগ্রিম টাকা না দিতে, কারণ লেবার ভিসা চালু ও ট্রান্সফারের বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি। নতুন ভিসার আবেদন করার আগে নিয়োগকর্তার মাধ্যমে আইসিপি বা জিডিআরএফএ পোর্টাল থেকে বর্তমান স্ট্যাটাস যাচাই করে নেয়ার জন্য বলা হচ্ছে।